গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা সোয়ালের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। অবশ্যই এটা আমার দ্বিতীয়বার ঘুম থেকে ওঠা, তার কারণ হচ্ছে অর্ণার বাবার কাল রাতেও উঠেছিল, তো সকালবেলায় এসেছে। সকালবেলা আসার পরে ওকে চা মুড়ি মেখে দিয়েছিলাম। সেই সময় অর্ণাও উঠে গেছিল, তো অর্ণা বললো মুড়ি খাবো, সেই জন্য তখনই ওকেও ব্রাশ করিয়ে জলমুড়ি খাইয়েছি। জলমুড়ি খেতে খেতে ওর পাপাকে বলছে, পাপা আমি ফোন দেখবো। ওর বাবা বলে, না আমি ঘুমোবো, আমি সারা রাতে ঘুমোইনি, তো আমার ঘুম পাচ্ছে, বলে আমিও ঘুমোবো। তো খাওয়া দাওয়া করে বাবা যেই ঘুমিয়ে পড়েছে, ও বলছে মা আমি ঘুমোবো। তো বললো ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে শুয়ে থাকো, দিলে ঘুমিয়ে যাবে। তো কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল, এদিক ওদিক হতে হতে ঘুমিয়ে গেছে। ও শুধুও না, আমিও পাশে শুয়েছিলাম, তো আমিও ঘুমিয়ে গেছি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘরটা ঝাড় দিয়ে এই যে জলটা ফোটাতে বসালাম। আর এখন হাতে ব্রাশ নিয়েছি, ব্রাশ করব, তারপরে যাব স্নানে। স্নান পুজো করে নিই, তারপরে অয়নাকে তুলে দেবো। বেশিক্ষণ ঘুমোতে দিলে আবার দুপুরবেলা ঘুমোবে না। তাহলে মাছটা বের করে রেখে মনে থাকবে না, নাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে না। কাল রাতে মনে করেছিলাম ও যখন ডিউটি থেকে ফিরবে তখন ওই মাছটা বের করে রেখে, কিন্তু ভুলে গেছি। এখন আবার মনে পড়লো। জলটা দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি করে বরফটা ছেড়ে যায়। মোটামুটি এখনকার কাজ শেষ, এবার শুধু ব্রাশ করবো আর সরে চলে যাবো স্নান। হয়েছে নমো করা, এবার উঠে এসো, খাবো, চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, উঠে আয়। হ্যাঁ, নমো ঠাকুরের খিদে পেয়েছে। তুমি কি রান্না করেছো? আর রান্না করবে পরে, আগে চলো খাওয়া দাওয়া করে নি। চলো, চিল্লাবি না, পাপা ঘুমোচ্ছে। তাড়াতাড়ি 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 খাবি, আয় মা, খেয়ে নে, তারপরে খেলা করবি। আয়, চিৎকার করিস না, পাপা উঠে যাবে। পাপা ঘুমায়নি না রাত্রেবেলা। এসো মা, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। চুপ, মুখে আঙুল। তাহলে আমি খাবার নিয়ে আসি, খেয়ে নেবে? এখানে নিয়ে আসবো, খেয়ে নেবে তো? আচ্ছা, তুমি খেলা করে, আমি খাবার নিয়ে আসছি। স্নান পুজো হয়ে গেছে, ওদিকে অর্ণাও ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠেই তো দেখেছো রান্নাবাড়ি খেলা শুরু করে দিয়েছে। বললাম তোমার চামচ ওখানে আছে, আমি যাচ্ছি বের করে দেবো। বললাম এদিকে চলে আয়, বাবা ঘুমোচ্ছে না। ও তো ওইদিকে এলো না, এখানে নেই, ওখানেই আছে, ওপরে আছে, আমি যাচ্ছি। আমাকে ওদিকে যেতে হবে খাবার নিয়ে। সকালবেলা তো অল্প কটা মুড়ি খেয়ে শুয়েছিল, নিশ্চয়ই ওর খিদে পেয়ে গেছে। এমনি তো ঠিক এই টাইমেও খায়, মানে 9:30টার দিকেও খায়। তো লেশ এখন নয়, লেশ বিকালে খায়, রেখে দাও। চিৎকার করিস না, পাপা ঘুমোচ্ছে, বকা দেবো। হ্যাঁ খাবে, ঠিক খাবে, আগে খাওয়াটা খেয়ে না, তারপর খাবে। দেখেছি আবার উঠে গেছে, দেখেছি। চুপ কর, চুপ। মেয়েটাকে আমি বকবো এবার। ঠিক আছে খাবি, চুপ কর, আস্তে কথা বল না, আস্তে কথা বল। হোক উঠাবো, আমি খাওয়াটা রেডি করে নিই, তারপর উঠাবো। আমি জানি না কি, তুই বল। এই যে উঠলো, এই যে মুখ চলা শুরু হলো, যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ বকর বকর করতে থাকবে। আর মানুষটা আজকেও ওটি করে এসছে, ওই জন্য ঘুমোচ্ছে। আর এই জায়গাতে ঘুমোতে পারে শান্তি, চিৎকার করছে। অর্ণার জন্য খাবার রেডি, অর্ণাকে খাওয়াবো আর আমিও খাবো। তবে আমি এই খাবারটা খাবো না, আমি খাবো এই ব্রেড গুলো। সেদিন যে ব্রেড টোস্ট করেছিলাম, ব্রেড এনেছিলাম, তো কটা পিস থেকে গেছে। এই রুটিগুলোই আজকে আমি নিয়ে যাবো। অর্ণা বাবা এমনিতেও খালি খালি ব্রেড খুব একটা পছন্দ করে না, যদি ডিম দিয়ে টোস্ট করে দিই তবেই খায়। তো আজকে তো মুড়ি খেয়ে নিয়েছে, ও আর খাবে না, আমি খাবো। সাথে এই কলাটা, 3 পিস এনেছিলাম 3 জনের জন্য। অর্ণা আর আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর বাবার এখন খাওয়া দেখো কালচে পড়ে গেছে, ওরা খাবে না। কালো হয়ে গেলে কলাটা আমার ভাগেই পড়ে। তো এই রুটি আর কলা দিয়ে আমার সকালের টিফিন হবে। আর রান্নার জন্য তো এই খাবারটা রেডি করে নিচ্ছি, তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রান্না বান্না শুরু করবো। খাওয়া শেষ হতে হতে 10টার বেশি হয়ে গেল। রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বসে পড়েছি সবজি কাটতে।
তবে আজকে খুব বেশি সবজি আমাকে কাটতে হবে না, শুধু কাটবো আলু আর পটল। আমাকে দেখেছো আগের দিনে পটল যেদিন আমাকে দিয়েছিল সেদিনেই কিন্তু 2-3টা পেকে গেছিল, মানে হলুদ হতে শুরু করেছিল, পুরো পাকে যদিও একটু একটু হলুদ হতে শুরু করেছিল, আবার দুটো খারাপ হয়ে গেছিলো যেগুলো কালকে ভাজা করেছি। তো আজকেও দেখছি একটু একটু হলুদ হতে শুরু করেছে এক একটা, তো ওই জন্য ভাবলাম যে পুরোপুরি নষ্ট হওয়ার আগে রান্না করে ফেলি, যদিও সবকটা একদিনে খাওয়া সম্ভব হবে না। তো আজকে কিছুটা রান্না করব, আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর ওই আগের দিনে যে লাউ কেটে রেখে দিয়েছিলাম দই নারকেল দিয়ে তরকারি করবো বলে সেদিনটা করা হয়নি, তো ওই লাউটা বের করে সেদ্ধ বসিয়েছি, ওই নারকেল আর দই দিয়ে লাউয়ের তরকারিটা করবো। আর কালকে যে কাঁচা মাছের তরকারি কিছুটা আছে ওইটা ভাবছি গরম করে ওকে দিয়ে দেবো, 3 পিস মাছ আছে তো ওকে দিয়ে দেবো, আর আমি আলু পটলের তরকারি আর ওই লাউ দইয়ের তরকারি একটু রেখে দেবো, আমার জন্য রাতে হয়ে যাবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। কাটাকুটি বলতে ওই জন্য শুধু বললাম আলু আর পটল কাটতে হবে, লাউটা তো কাটা আছে না, অবশ্য লাউয়ের তরকারির জন্য একটু পেঁয়াজ রসুন ছাড়াতে হবে, তো হবে আস্তে আস্তে। আলু পটলটা কেটে ভাজতে দিয়ে দিই, তারপরে বাকিগুলো কাটাকুটি করবো। আর আজকে দেখো আমি কিন্তু লাইট জ্বালাতে হয়নি, কেন বলতো আজকে সকাল থেকে একেবারে ঝলমলে রোদ্দুর দেখা দিয়েছে। কাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, সকাল থেকে দেখছি বৃষ্টিটা ছেড়ে গেছে, দিয়ে রোদের দেখা নেই। বেডশিটটা ধুইতে পারলে ভালো হতো আজকে, কিন্তু ওই যে অন্না বাবা তো ঘুমোচ্ছে, ওকে যদি এখন ধুতে যাই ওকে বকা দেবে, তার থেকে ভালো ওর ঘুমোচ্ছে ঘুমো। কাল যদিও রাতে ডিউটি না করে, মানে আজকে যদি রাতেই ফিরে আসে তাহলে কালকে সকালে আমি ধুয়ে দেবো যদি ফাঁকা পাই, নাহলে না ওই শুকানোর অসুবিধা, ওইটাই সমস্যা হয়েছে, ওই ভয়ে তো বেডশিটে ধুচ্ছি। দেখা যাক কবে কেমন সুযোগ হয়। চলো বক না করে আলু পটলটা কেটে ফেলি। আলু পটল তো কাটতে অনেকটা সময় লাগবে, মানে খোসাগুলো ছাড়িয়ে ভেজবে, খোসাগুলো আমি ছাড়াই না, অনেকে কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করে, আমি এরকম বটিতে ঘষে ঘষে চেঁচে নিই, তারপরে কাটি, রান্না করবো তো পরে। তবে পটলগুলো না খুব একটা বেশি নরম নয়, দানাগুলো দেখছি একটু শক্ত শক্ত হয়ে যাবে। যাই হোক, যা নিয়ে এসছে যে এটাই অনেক, তাই না? এত দূর থেকে যে আমাদের কথা শুনে আমাদের জন্য বয়ে বয়ে নিয়ে এসছে এটাই অনেক। আর ওদিকে অর্ণা ওর বাবার ফোনটা নিয়ে বসে গেছে, দুষ্টুমি করছে, তো ওই জন্য ওর বাবা ফোনটা চালিয়ে দিয়ে বলেছে চুপচাপ বসে থাকবি, কতক্ষণ চুপচাপ থাকবি সেটাই হচ্ছে কথা। দেখেছো তো, একটু আগে তোমাদের বললাম না সকাল থেকে ঝলমলে রোদ্দুর দেখা দিয়েছি, এটা বোধ হয় মেঘের সহ্য হলো না, আবার কালো করে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে জানি। ওই জন্যই বারবার বাইরের দিকে তাকাচ্ছি, বৃষ্টি এলেই দৌড়ে যেতে হবে। কালকে জামা কাপড়গুলো বাইরে ফেলে রেখেছি, ওইগুলো অন্তত ঘরে তুলে নিতে পারলেই শান্তি। আর সে ভেজা জামা কাপড়গুলো ভিজলে খুব একটা কষ্ট হবে না, কিন্তু কালকেগুলো ভিজে গেলে একটু বেশি কষ্ট হবে, মোটামুটি শুকনো জামা কাপড়গুলো ভিজে গেলে। এদিকে এই যে মাছ ভাজা হয়ে গেছে, পটলটা ভাজতে দিয়েছি, বেশ অনেকটা পটল কেটেছি, তাই জন্য পটল আর আলু একসাথে দিইনি, তাছাড়া আলুর থেকে পটল ভাজতে একটু সময় বেশি লাগে, এবার পটলটাই আগে দিয়েছি। আর এখানে আলু চাল লবণ মাখিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো, আর এটা লাউয়ের তরকারির জন্য পেঁয়াজ রসুন, এখানে আদা বাটা রসুন বাটা তো আছে, আর এই কৌটোতে করে রেখে দিয়েছি লাউ সেদ্ধটা। নারকেলটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, অথচ কোড়া বোঝে সে কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে, পটলটা ভাজতে ভাজতে বরং নারকেলটা কুড়িয়ে নিই, এই প্লেটটা রেলগাড়ি ছুক ছুক ছুক, রেলগাড়ি ছুক ছুক ছুক, কোথায় যাচ্ছে রেলগাড়ি? রেলগাড়ি কোথায় যাচ্ছে? আবার এদিকে যাবে, এদিকে যাবে, রেলগাড়ি ছুক ছুক ছুক, রেলগাড়ি ছুক ছুক ছুক, রেলগাড়ি ছুক ছুক ছুক। আর না, এবারে উঠে পড়, স্নানের জল দেবো, উঠে পড়, স্নান করতে হবে তো, তুমি একা একা করবে? আচ্ছা করো, আমি রান্নাটা শেষ করি। কি একা একা পারবি না তো, আমি এখানে বসে রান্নাটা কে করবে? দেখেছ অর্ডার ইচ্ছা হয়েছে গামলায় করে এখন গাড়ি গাড়ি খেলবে, আর আমাকে না গেম হেড খেলতে হবে, রান্নাটা কে করবে? হ্যাঁ
বলো। আচ্ছা পুতুলকে স্নান করাও তুমি, আমি তোমার জলটা নিয়ে আসি, দিলে তুমি স্নান করবে। তরকারি প্রায় রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আজকে কত তারিখ? 7 তারিখ। আজকে 7 তারিখ, শুক্রবার। 7 তারিখ শুক্রবার। খুব বেশি ঝোল রাখি না, পটল আলু তরকারি আর বেশি ঝোল খেলে ভালো। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নি। তার আগে আমি জলটা ভরে নিই। কড়াটা ধুয়ে বসে করতে করতে জলটা গরম হয়ে যাবে। অর্ণাকে স্নানে বসে তারপরে লাউয়ের তরকারিটা করবো। লাউয়ের তরকারিটা করতে খুব বেশি সময় লাগবে না, আর লাউয়ের তরকারিটা হলে তারপরে আবার অর্ণার তরকারি করবো। আলু পটলের তরকারিতে তো লঙ্কা দিয়েছি, ওই জন্য অর্ণার জন্য আলাদা করে আলু পটল তুলে রেখেছি। তো তরকারিটা বসিয়ে দেবো, লাউয়ের তরকারিটা করবো। অর্ণার বাবাকে তো আগে খেতে দিতে হবে না, ওই জন্য ওর খাবারটা আগে রেডি করবো, পরে মেটটা হবে। সেখানে আবার আমার মেয়ে বোধহয় রান্না শুরু করেছে, পুতুল খাবে বলে। রান্না হয়ে গেল মা? তোমার রান্না হয়ে গেল? আচ্ছা, তাহলে তাড়াতাড়ি পুতুলকে খাইয়ে দাও। এবার তুমি স্নান করতে যাবে না? পুতুলের খিদে পেয়ে যাবে তো, তাড়াতাড়ি করে পুতুলকে খাইয়ে দাও। যে অর্ণা উঠে এসো, তোমার ভাত এসছে। খাবি না কি রে? খাবি না কি করবি? রান্না হয়েছে কেন তাহলে? দেখো রান্না বান্না আমার সমস্ত শেষ হয়ে গেছে। রান্না শেষ করে সবার জন্য খাবারটা বেড়ে নিয়ে বসেও গেছি। এখানে হচ্ছে আমাদের জন্য আলু পটলের তরকারি, আর এটা অর্ণার আলু পটলের তরকারি, আর এই যে নারকেল দই দিয়ে লাউয়ের তরকারি, আর সবার ভাত বেড়ে নিয়েছি। আর সঙ্গে আছে এক টুকরো করে কাঁচা পেঁয়াজ। এখনও কিন্তু আমার কাজ পুরোপুরি শেষ হয়নি। ওদিকে তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা গুছিয়ে দিয়ে এসেছি। এখন ও যে নিয়ে যাবে খাবারটা, মানে অর্ণার পাপা যে নিয়ে যাবে খাবারটা, ওইটা গোছানো বাকি। ভাতটা ভরে নিয়েছি, শুধু এই তরকারিটা গরম করা বাকি ছিল। তো তরকারি গরম হয়ে গেছে, ওইটা ভরে দিলে হয়ে যাবে। তো কালকে খাওয়ার পরে দেখো 4 পিস মাছ ছিল, 4 পিস মাছই দিয়ে দেবো। না এখন খাবে এক টুকরো মাছ? কি মাছ? কালকে তরকারি কে দিবে? আমাকে 2 পিস ভরে দিবে, আর 2 পিস রেখে দিব নি। এখন খাবে? নিয়ে যাবো সেখানে। 2 পিস রেখে দাও, 1 পিস না খাই দেবো। সেটা তো আমি বলছি, তুমি যদি খাবে নিয়ে যাবো, আর বাকি ভরে দিব, সেইটা তো বলছি। তো এটা ভরে দিলে অর্ণাকেও খাওয়াবো, তার সাথে নিজেরাও খাওয়া দাওয়া করবো। এ পাপা কিছু বলছে? দিয়ে দাও, পাপার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দাও পাপাকে। পাপাকে টাটা করে দাও। কারেন্ট নেই, তাড়াতাড়ি খেয়ে নে, আমিও তো খাবো না কি? প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগাবে। পাপা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেল। তুই ডিউটি যাবি তো উঠে বস, শুয়ে শুয়ে ডিউটি যাওয়া যায় নাকি? ওঠ তাড়াতাড়ি, ওঠো। মায়ের তো খিদে পায় না কি রে? তোকে খাওয়াতে খাওয়াতে 2টা 2:30টা, মা কখন খাবে? খাওয়া শেষ হয়েছে? অর্ণা, অর্ণা বলো খাওয়া শেষ? দেখি এখনো মুখে ভরে রেখেছিস, আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে। কটি তাড়াতাড়ি শেষ কর। অনেকক্ষণ বকবক করেছি, মাথা যন্ত্রণা হয়ে গেছে, মুখ খালি হচ্ছে না। তোর এরা মুখে ভরে রাখা অভ্যাস শিখেছিস, শীতের কোথা থেকে শিখলি সেটাই হচ্ছে চিন্তার বিষয়। এর আগে বেশ যা খাবার খেয়ে নিতিস। আমি খাওয়া শেষ করতে বলছি, আমি কথা শুনবো না তোমার। আমি তোমাকে বাইরে ছেড়ে দিয়ে আসবো, দেখবে। তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। প্রত্যেক দিন 3টা বাজবে ঘুমিয়ে উঠতে। কথা না বলে মুখে দিকে আছে, শেষ কর। আমি তো খুব বকবো। দড়ি নিয়ে বেঁধে দেবো তোমায়? এসব মুখ খালি করেছ, মুখ ধুয়েছ, এসব মুখ ধুয়ে দিয়ে এসো। আর ভালো লাগছে না। প্রত্যেকদিন খেয়ে ঘুমোতে যাবো 3:30 4টা।
বিদ্যা ভরে নিবো, দিয়ে বসে থাকবো। এই বিদ্যাটা করতে গেছিস? কোথায় গেছিস? নতুন বিদ্যা আবার হাসছে। খালি কর, তাড়াতাড়ি খালি কর, তাড়াতাড়ি খালি কর। আমি তো আর বলবো না, এবার দড়িকে বেঁধে দেবো, নাহলে ঘর থেকে বের করে দেবো। দেখো একটা কাজ করবো, শেষ। আবার ঘুম কি? যাও। হ্যাঁ নয়, খাওয়া শেষ করো, যাও। ওর বাবা বেরিয়ে গেল 1:30টায়, এখন প্রায় 3টা বাজতে যায়, এখনো ওর মুখে খাবার আছে, পুরোপুরি শেষ হয়নি। না এত বকে বকে খাওয়াতে হয় যে কি বলবো, কোথা থেকে যে এই বাজে অভ্যাসটা শিখেছে ভগবানই জানে। একবার মুখের ভেতরে খাবার ভরে দিয়ে তো ব্যাস, সেইটা নিয়ে যে বসে থাকলো তো বসে থাকলো। আর আজকে তো আবার পটলের তরকারি হয়েছে, ওই পটল এক টুকরো দিয়েছি, পটলটা নিয়েই বসে আছে। ভাত মাছ খাবে কি? একবার পটল দিয়েছি, দেখলাম পটল খেতে দেরি হচ্ছে, ভাবলাম যে ভাত মাছটাকে খেয়ে নিক, তারপর পটল খাবে। তো সেই একই ব্যাপার, শেষে দিলেও একই হচ্ছে। আমার খাওয়া শেষ হয়ে গেল, খাওয়া শেষে ওর বাবার থালাটা আমি ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, যেহেতু ও কাজে বেরিয়ে গেছে। তো তারপরে সেই যে বসছি, তো বসছি, বসে বসে দেখো এখন কটা বাজে, দেখো শুধু এই যে 3টা বাজতে 5 মিনিট বাকি আছে, মানে 5 মিনিট না 10 মিনিট, ধরো ওই 2:40 মতো হয়েছে। তবু তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে প্রায় দিন 3টা বেজে যায়। আর ওর পিছনে বক বক করতে করতে না আমার এই জায়গাটা ব্যথা করছে, মানে বসে থাকতে এত বিরক্ত হচ্ছে। আমি খুব বকেছিও আজকে, তাও দেখো মুখে খালি করেনি এখনো, কিন্তু লাস্ট বারে যে ভরেছিলাম ওটা ভরাই আছে, মানে ও লাস্টে ভরে আমি গেছিলাম থালা ধুতে, 2টো থালা ধুতে তো খুব একটা বেশি সময় লাগেনি। ওইটা কখন যে শেষ হবে সেটা ভগবানই জানে। তো মোটামুটি যে খাওয়া শেষ হয়েছে এটাই অনেক। বাড়িটা একবার দেখে নিলাম, বলতে অর্ণা স্নানের জামা আর ওই ওর বাবা যে স্নান করেছিল ওই গামছা দুটো ফেলা আছে বাইরে, মানে এই দড়িটা তো পুরোপুরি ধরছে না, এখন বৃষ্টিটা ফাঁকা আছে বলে ফেলে রেখেছি। তাও একবার দেখে নিলাম যে সত্যি ফাঁকা নাকি মেঘ হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু খুব একটা মেঘ করেনি যে এক্ষুনি বৃষ্টি আসবে সেরকম মনে হচ্ছে না। ভাবছি যে এখন থাক, যদি দেখি যে খুব কালো করে মেঘ এসছে বা বৃষ্টি এসে গেছে তখন না হয় তুলে নিব। মানে আমার তো এখন ঘুমোতে আরও কিছুটা সময় লাগবে। আগে অয়নাকে ঘুম পাড়াবো, তারপরে ভিডিও এডিট বাকি আছে, ভিডিও এডিট করবো ভাবছি। তার মধ্যে যদি ঘুম পাই তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে ঘুমোবো, মানে বাইরে ফেলে রেখে আর ঘুমোবো না। যাই হোক, অনেক বক বক করলাম, আর ইচ্ছে করছে না বক বক করতে। বিশ্বাস করো, ওর পেছনে বক বক করতে করতে না ওদের সাথে কথা বলার এনার্জিটাই আমি হারিয়ে ফেলছি। তবে এখনও পুরোপুরি এনার্জি হারালে আমার চলবে না। এখন সব থেকে বড় কাজ হচ্ছে ওকে ধরে বেঁধে ঘুম পাড়ানো, ওকে ঘুম পাড়াবো, তারপরে আমার টুকটাক যে কাজ আছে সেগুলো করবো ভাবছি। জানি না কতদূর কী করতে পারবো। বেশিরভাগ দিনেই আমি দুপুরবেলা শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ি, মানে ওকে ঘুম পাড়ানোর পরে ফোনটা নিয়ে বসি যে আমার টুকটাক যে কাজগুলো আছে করব, আর ওইগুলো করতে না করতেই, মানে শুরু করতে না করতেই ঘুম চলে আসে। তো আমি কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার ঘুম থেকে উঠে কাজ করা শুরু করি। আজকে কি হবে জানি না, কারণ আজকে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, হয়তো দুপুরবেলা ঘুম নাও আসতে পারে। যদি না আসে তো খুব ভালো হয়, আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।